আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি 10 মিনিট মাদ্রাসায়। শুরু হয়ে গেল আমাদের আজকের আয়োজন জিন জাতির বিস্ময়কর ইতিহাস, তাদের স্থায়ী বসতি এবং অস্থায়ী বসতি। জিন জাতির স্থায়ী বসতি। ইবনে কাসিম বলেন, একবার একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জিন জাতির স্থায়ী বসতি কোথায়? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যায় যে তারকাকে পশ্চিম আকাশে এবং ভোররাত্রিতে পুনরায় পূর্ব আকাশের দিকে উদিত হইতে দেখা যায়, সেই তারকাতেই জিন জাতির স্থায়ী বসতি। উল্লিখিত হাদিস শরীফ থেকে ইহাই প্রমাণিত হয় যে আধুনিক বিজ্ঞানের এলিয়েনের ধারণাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে 1400 বছর আগেই জিন হিসেবে উল্লেখ করে গিয়েছেন। এবার আসি জিনদের অস্থায়ী বসতি কোথায়। জিনদের অস্থায়ী বসতি হলো ওয়াদি জিন, পৃথিবীর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান। সব জিনের বসবাস এখানে। ওয়াদি জিন মদিনা মুনাওয়ারার আল বাইদা উপত্যকা, পৃথিবীর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান। যদিও সৌদি আরবের কঠোর নীতির কারণে এই দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে তেমনভাবে আসেনি, তবে এইবার যারা হজে যাচ্ছেন তাদের বলে দিচ্ছি, একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন ওয়াদি জিন নামক স্থানটি থেকে। জনপ্রতি মাত্র 20 রিয়াল গাড়ি ভাড়া, তবে কোনো সৌদি ট্যাক্সিতে না যাওয়াই ভালো। আর তাছাড়া সৌদিরা যেতেও ভয় পায়। পাকিস্তানি, হিন্দি অথবা বাঙালি অনেক ট্যাক্সি ড্রাইভার পাবেন, তাদের বললেই আপনাকে নিয়ে যাবে। ওয়াদি জিন এলাকাটির অবস্থান মদিনার আল বাইদা উপত্যকায়। উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি কালো কালো বড় বড় ভয়ঙ্কর পাহাড়ে ঘেরা। এমনিতেই দেখতে ভয় লাগে পাহাড়গুলো। 2009-10 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি জিন নামক স্থান দিয়ে একটি রোড বানানোর পরিকল্পনা করে এবং হাজার হাজার শ্রমিক কাজে লাগায় এই রাস্তাটি নির্মাণের জন্য। কিন্তু সমস্যা হলো, কাজ করার যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে অটোমেটিক যাওয়া শুরু করে দেয়। পিচ ঢালাই করার পর বড় বড় রোলার গাড়িগুলো বন্ধ থাকলেও আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে এবং মদিনা শহরমুখী হয়ে রওনা দেয়। এমনকি পেপসির বোতল, পানির বোতল বা পানি রাস্তায় ফেললেও সেটা নিচের দিকে না গিয়ে উপর দিকে মদিনার দিকে যাওয়া শুরু করে দেয়। আর এই দেখে শ্রমিকরা ভয় পেয়ে যায় এবং মাত্র 30-40 কিলোমিটার রাস্তাটি করার পর কাজ বন্ধ হয়ে যায়। রোডটি যেখানে কাজ বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল বিশাল কালো কালো পাহাড়। তাই শেষ মাথায় গোল চক্করের মতন করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। রাস্তাটি 200 কিলোমিটার হওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা প্রচণ্ড ভয় পায় এবং এই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এই ভেবে সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়। দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। এই রাস্তায় গাড়ি বন্ধ করে নিউট্রালে রাখলে 80 কিলোমিটারের বেশি স্পিডেও গাড়ি চলে। এই যে ভাই বাইরে হাতে চাবি, এখন গাড়ি চলতেছে 80-এর উপরে। চাবি হাতে, আমাদের বড় ভাইয়ের হাতে গাড়ির চাবি, কিন্তু গাড়ি তো অনেক স্পিডে চলতেছে, অনেক স্পিড, 80-এর উপরে। সবাই মনে করে ওয়ালি জিন নামক স্থানে গাড়ি নিয়ে গেলে জিনেরা গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয়, তবে জিনেরা মানুষ মেরেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাকি এই এলাকার জিনদের সাথে এমনই চুক্তি হয়েছিল যে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং মানুষও তাদের এই এলাকায় আসবে না। তাই হয়তো জিনেরা কোনো ক্ষতি না করে গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয়। এমন আরও অনেক গুঞ্জন আছে এই নিয়ে। আসলে এই সম্পর্কে কোনো হাদিস আছে কি না তা জানা নেই আমার। সৌদির সরকার বেশ কিছুদিন এই রাস্তা বন্ধ করে রেখেছিল, কিন্তু তারপর আবার চালু করে দেওয়া হয়। এই রাস্তাটি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা রাখা হয়। বিকাল 4টার পর আর কোনো গাড়ি বা মানুষ ওয়াদি জিনের এলাকায় যেতে দেওয়া হয় না। অনেকেই বলতে পারেন হয়তো অনেক ম্যাগনেট আছে, তাই এমনটি হতে পারে। কিন্তু ম্যাগনেটের সাথে পানির সম্পর্ক কি? পানির বোতল ফেললেও তা নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলো দেখার দাওয়াত রইল। জাযাকাল্লাহ।